মিছিল অ্যারেঞ্জ করব, এমন মিছিল করব বন্ধু পুরা ক্যাম্পাস থামা থামা করে ফেলবো। হ্যালো, বলো বাবা। শোনো, মাস্টার্স তুমি লন্ডনে এসে করো। আমি এখানকার সব ভার্সিটির সাথে কথা বলে রেখেছি, সব ব্যবস্থা করা আছে। বাবা তোমায় কতবার বলছি তোমার সেকেন্ড ওয়াইফ যেখান থাকে সেখান তুমি আর যাওয়ার কথা বলবো না। বারবার তোমাকে একই বিষয় বোঝানোর পর তুমি একই কথা বলছো বারবার। কি কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, বখাটে ধোয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। তুই কি প্রেমে পড়ছিস? যাই না। ও প্রেমে পড়ে নাই, প্রেম ওর উপরে পড়েছে। আমার কোনোভাবেই বিশ্বাস হইতেছে না হচ্ছে প্রেমে পড়ছে। এটার মধ্যে আমার সন্দেহ আছে, বুঝছো? গতকাল প্রথম দেখা, আজকে ম্যাচিং ম্যাচিং, বলেছিলাম না প্রেমে পড়েছে। বন্ধু দোলা লেগেছে বন্ধু, ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া, উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে বন্ধু। এত দোলাদলি বাদ দিয়া সবচাইতে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা আছে ওইটা কবেটা? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু, অনার্স ফার্স্ট ইয়ার, ফিজিক্স, অপদার্থ বিজ্ঞান বন্ধু। সো ফিজিক্স হচ্ছে একটা টাফ সাবজেক্ট, আবার ভেরি ইজি সাবজেক্ট, মানে কঠিন ভাবলে কঠিন। আর কি ব্যাপার রকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সটা মানে ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হব নাকি। তো আর ফ্যাকাল্টিতে স্যার আপনার উপরে কোনো টিচার নেই ফিজিক্সের জন্য, তাই চাচ্ছিলাম যে শোনো, শিখো কিছু, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতে চাই। জি স্যার, তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়া আর কি। ঠিক আছে, কামিন। থ্যাংক ইউ স্যার। হয়েছে, আমরা বইয়ের থেকে দেখে নেব। লতা লতা এটাই সে বোকাটা ছিল। ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? এমনিই বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে বলবো। ইস, শখ কত বখাচ্ছে। এই চল। কি হচ্ছে এখানে? ভাইয়া, মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? শিট, আমি জানতামই না। কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। আর কি ধরনের কথা, অ্যাট লিস্ট কেক খাওয়াই দে। কেক তো খাওয়াই দেওয়া উচিত তাই না? ওকে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমি তো কোনো গিফট নিয়ে আসিনি। গিফট লাগবে না। লাগবে।
হাত, এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাতকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন। আসো। আশ্চর্য, আপনি আমার হাত ধরছেন কেন? না না না, এটা মানুষের দাঁত হইতেই পারে না। আমি শিওর এটা হাতির দাঁত। মানুষের দাঁত হইলে জীবনও ব্যথা পাইতো না, হাতির দাঁত দেখেই ব্যথাটা পাইছে। তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুই কি রকিকে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে না? মায়া মানে কিছু না। হাসছিস কেন? মায়া থেকেই ভালোবাসার জন্য। তুমি না একটু চুপ থাকো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘট সকাল থেকে সন্ধ্যা। তোর চোখের ঘুম হব নামলে রাত, তোর চলার পথ হব সঙ্গে থাক। নাতে তোকে খুঁজি সারাক্ষণ, তোর প্রেমে আমার মন হচ্ছে পাগল। চাইছি খুব তোর মনের একটু তখন, তোকে খুঁজি সারাক্ষণ, তোর প্রেমে আমার মন হচ্ছে পাগল। চাইছি খুব তোর মনের একটু তখন। তোকে খুঁজি সারাক্ষণ, তোর প্রেমে আমার মন হচ্ছে পাগল। চাইছি খুব তোর মনের একটু তখন। এফ সমান কত? কে সলভ করতে পারবে? হু? তুমি? ঠিক আছে, এসো। ভেরি আনফর্চুনেট। তোমরা রেগুলার ক্লাস করো, তোমরা সলভ করতে উঠলা না, ও উঠে গেল। কবে অনার্স করেছে তার নাই ঠিক,
ও পারলে তোমরা পারবে না কেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। হলো সলভ, দেখি শোমি। হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কায়কোবাদ। সালাম আলাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে। আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া, জি ভাইয়া। বস, আয় বস। মায়া, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? কথা বলছিস না কেন, বল। না আসলে আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। ডিস্টার্ব করে? তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব, যা আমি দেখছি, যা। ভাই এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। বিপি নির্বাচন? কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে একটা গুলি লাগে, ইকবাল আপনাকে বাঁচায়। কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, সেটা কি জানো? মায়ের বড় ভাই। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসে নাই, সালাম দিয়ে ডেকে নিয়ে আসছে। তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। ওয়েট, মায়া, মায়া, নিচে আয়। কি হয়েছে দানেশ? মায়া, এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে না, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল, বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। এই, থাম, থাম। শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আরো বাড়ে, সেকেন্ড ডোজ দেওয়া হবে, বুঝছো ভাইয়া? কি ব্যাপার বলতো, বসো। হঠাৎ এইভাবে ডাকলি? তো ইমিডিয়েট মায়ার বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলিস? হ্যাঁ বাবা, পাত্র নিয়ে ভেবো না, ভালো পাত্র আছে। আমরা ওই 2-1 দিনের মধ্যেই বিয়ে দিতে চাই। তুই কাছে ফিরে আয়, জড়িয়ে রাখ আমায়, আয় সব কিছু ফেলে আয়, ওকে ছাড়াই আমি অসহায়।
পারছি না। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না। বিশ্বাস কর, আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ও একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। ও যেদিন সবার সামনে আমার কপালে কিস করলো, সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, অনেক বেশি। ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভয় আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে, আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে আসছি। মায়া, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি যেদিন মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম, আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম না। মায়া আমারে ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া, মায়া, মুকুল! এই তোর মুকুল, মায়া, এই মায়া। তুই আবার আইছ? তুই আবার আইছ? মারার কোনো জায়গা না, তুই আবার এনে কি? মায়া, তুমি আবার আসছো কেন? মায়া কই? এই গুলি মার না, আমি কেমনে বুঝাবো আমি ভালোবাসি মারে? এই দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে। তোর চলার পথ হব সঙ্গে বকার বকার কত শত ভাবনাতে এ মনের আয়নাতে তোকে খুঁজি